নমস্কার বন্ধুরা, সুখী পরিবার গুলাকে আপনাদের স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের চপ দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগবে, আপনাদের দেখায়। চিংড়ির চপের জন্য চিংড়িটা চিংড়িটা নিয়ে এসেছি। আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, রসুন কুড়ে নিয়েছি। লঙ্কাটাও শুকনো জল ছাড়া পেস্ট করে নিয়েছি। আদা একটু কুড়ে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, হলুদ নিয়েছি, একটু লবণ নিয়েছি। শুকনো মশলা দিতে হবে, সেটাও শুকনো মশলা গুঁড়ো করে নিয়েছি। ধনে জিরে যতটুকু লাগবে আমি ততটুকু দেবো। তেলটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে নুন আর হলুদ দিয়েছিলাম। তেল মাখিয়ে নিচ্ছি, একটু হালকা ভেজে নেবো। চপের তো চিংড়ি বেশি ভাজতে লাগে না, হালকা ভাজলেই হয়ে যাবে। এটা হয়ে গেছে, এবার তুলে ফেলছি। যারা দোকানে চিংড়ি স্টক করে তারা ছাড়ায় না, আমরা ঘরে খাবো তাই ছাড়িয়েই করেছি। রসুনটা আগে দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, মধ্যে আদাটা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা আর হলুদ দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে দিচ্ছি। চিংড়ির মাথা আর কিছু চিংড়ি দিয়ে পেস্ট করে নিয়েছি। চিংড়ির পেস্ট একটু দিলে চিংড়ির চপটা হেভি টেস্ট হয়। কষানো হয়ে গেছে, এবার আলু মাস্ট করা আছে সেটা দিয়ে দিচ্ছি, আর লবণটাও দিয়ে দিচ্ছি তার সঙ্গে। শুকনো ভাজা মশলাটা এই নাবানোর আগে দিয়ে নাবাবো। দিয়ে ধনে আর গোলমরিচ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিলে খুব টেস্ট হয়। চপে ভাজা মশলা না দিলে চপ খেয়ে পড়তাই হবে না, খুব সুন্দর টেস্ট হয়। এটা দিলে চপের মতনই লাগবে, আর চপটার টেস্টটা দারুণ বেরিয়ে যাবে এই ভাজা মশলাতে। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কই করে বুঝবেন বলুন? এই যে এরকম জড়ো হয়ে গেলে তাহলে জানবেন হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। বেসন নিয়েছি, এবার এটা তৈরি করে নিয়ে এসেছি আলুটা। এবার তৈরি করাটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। আটটা তৈরি করব আমি এর মধ্যে। করবো, আটটা ভাগ করে নিয়েছি। এবার কিভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি।
এবং কোট করে আমি আধ ঘন্টা রেখে দেবো। বেসনটা টেনে নেবে। একটা নিয়ে নিয়েছি, দেখেন আমি কিভাবে চিংড়িটা দিচ্ছি। এই যে দিয়ে ঠিক এর উপরে আলুটা দিয়ে নেবো, দিয়ে ঠিক আছে যে যেরকম করতে চাই, গোল করতে চাইলে গোল, লম্বা করতে চাইলে লম্বা, যে যেমন করবে। আমি ঠিক এরকম টাইপের করছি, দেখেন। এই যে বেসনের মধ্যে বুলালাম, বেসনটা দিলে এর উপরে এটা টেনে নেবে। আধ ঘন্টা রেখে দিলে এই বেসনটা দিয়ে আমি করে রাখলাম। তারপরে গোলাই দিয়ে আমি এটা তৈরি করব, সেটা তখন দেখাবো। আর একটা দেখাচ্ছি, দেখেন। এই যে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটা চিংড়ি দিয়ে নিলাম। এই চিংড়ি দিয়ে একটুখানি করে এই যে আলুটা দিয়ে নিচ্ছে এর মধ্যে। আলুটা ভিতরে উপর দিয়ে দিয়ে নিলাম, দিয়ে এবার চিংড়িটা যে যেমন করবে, লম্বাও করতে পারে, গোলও করতে পারে। আমি একটা লম্বা টাইপের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেমন খুশি শেপ দিয়ে নিতে পারেন, এই কোনো ব্যাপার নেই। এইভাবে এবার বেসনের একটা কোট দিয়ে নিচ্ছি। এই কোটটা দিয়ে আমি আধটা ঘন্টা রেখে দেবো। রেখে তারপরে বেসন দিয়ে আমি তেলে ভাজবো। বেসন গোলাটাও দেখাবো আপনাদেরকে। আর একটা করছি, দেখেন। এই চিংড়িটা আমি মিডিলে দিয়ে নিলাম, দিয়ে যে আলুটা দিয়ে করে নিচ্ছি। আমি আমার মতো শেপ দিচ্ছি, আপনারা যখন করবেন আপনাদের মতো শেপ দেবেন। আমি একটু লম্বা টাইপের শেপ দিচ্ছি, দিয়ে আর বেসনের মধ্যে এটা দিয়ে রাখলে বেসনটা সেট হয়ে থাকবে। আধটা ঘন্টা এইভাবে রেখে দেবো। চপটা আধ ঘন্টা হয়ে গেছে। এবার বেসনটা আমি চেলে নিয়ে এসেছি। ডালা ডালা থাকলে অসুবিধা হয়, তো তাই চেলে নিয়েছি। এবার বেসনটা গুলে নেবো। তার জন্য নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। যতটা লাগবে সেই পরিমাণ মতনই দিয়েছি। মিশানো হয়ে গেছে, এবার জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে এটা গোলাবো। যতটুকু জল লাগবে ততটুকুই দিতে হবে। খুব পাতলা করা যাবে না, আবার খুব ঘনও রাখা যাবে না। চেলে নিয়েছি বলে এর মধ্যে একটুও আর ডালা ডালা নেই, মোলায়েম হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিকঠাক হয়েছে। চলুন ভাজাটা এবার দেখাই আপনাদেরকে। ঠিক এইরকমই করতে হবে, তাহলে বুঝবেন যে একদম ঠিকঠাক হয়েছে। তেলটা গরম করে তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি। তার কারণ হলো, গরম তেলে দিলেই সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, ভিতরটা আর ভালো মতো হবে না।
একটু লাল লাল করে ভাজতে হবে। আবার আমি পিঠটা হয়ে গেলে আবার উল্টে দেবো। হয়ে গেছে, এবার আর একটু তুলে নিচ্ছি। চপটা তো খুব ছাঁকা তেলে ভাজে, তা আমরা ঘরের বলে অল্প তেল দিয়েই করছি।